এখানে আমি লইট্টা মাছ নিছি পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি লবণ দিয়ে। এটা এখন কিছুটা ভর্তা করবো ফ্রাই করে, আর কিছুটা ভুনা করবো ভাজা ভাজা করে। প্রথম আমি কি নিছি, এখানে রসুন, পেঁয়াজ, জিরা, কয়েকটা শুকনো মরিচ বাটা, এটা দিয়ে মাখায় নেব সুন্দরভাবে। আর এখানে একেবারে আমি সব কিছু পরিমতন নিয়ে নিছি, দইনা ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ। একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য, ভালোভাবে মাখায় নিব। এই মাছটা অনেক মজা, ঠিক মতন দেখা যাচ্ছে ফ্রাই করলে ভিতরে ওই কাঁচা 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 নরম নরম থাকে, তখন খেতে মানে কাঁচা থাকে না, সিদ্ধ হয়, মানে কেমন কেমন জানি থাকে, পিছলা 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 মনে হয়, ভাজা হয় নাই, উপরে কিসমি হয়। এই জন্য আজকে এইভাবে রান্না করবো, পোড়া পোড়া করে ভাজা ভাজা করে, আর কিছুটা ভর্তা করবো ফ্রাই করে। মাশাআল্লাহ কি সুন্দর গ্রান বের হয়েছে। আমি এখানে কয়েক পিস উঠে রাখবো ভর্তা করার জন্য, কয়েক পিস ভর্তা খেতে ইচ্ছা করতেছে। একটু হবে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিছি, আর একটু বোম্বা মরিচ গ্রান হওয়ার জন্য দিছি। বোম্বা মরিচটা টেস্ট হবে, গ্রান হবে। আর পেঁয়াজগুলো উপরে এইভাবে দিয়ে দেবো পিছাইয়া পিছাই। আমার মাখানো শেষ, একটু জল দিয়ে দিছি সামান্য, এই জলই রান্না হবে। বিসমিল্লাহ, পোড়া পোড়া করবো। এইগুলো এখন ফ্রাই করব, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। বিসমিল্লাহ, এই মাছ ভাজা যায় না, জুড়া জুড়া হয়ে যায়, ভর্তা করবো এই জন্য এভাবে বাঁচতেছি, জুড়া হইলে হোক। এটা লাড়াছাড়া করবো না, এটা এইভাবেই জলটা শুকায় ফেলাবো, লাড়া দিলে মাছটা ভেঙে যাবে। আর ডেকে দিব না, জাস্ট এখন শুকাবে, ডেকে দিলে পানি উঠবে। আর এটা আস্তে আস্তে করে ভাজবো, আর একটু হলবো। আমার লেট্টা মাছ ভাজছি, উল্টাই দিচ্ছি এই অবস্থা। লেট্টা মাছ কোনোদিন যে আলাম আলাম ভাইকে উঠানো যায় না। বর্তমানে আমার সমস্যা নেই, বাংলো এখানে আমার মাছ এটা হয়ে গেছে। কিছু ধনিয়া পাতা ছেড়ে দিব,
শুকনা শুকনা করবো। এই হলো আমার লইট্টা মাছ ভাজা। ভর্তার জন্য কি কিনেছি, পেঁয়াজ, মরিচ, কটা রসুনও দিব, রসুন দিয়ে দিলাম। একসাথে কাজ করতে করতে সময় লাগে। লইট্টা মাছে কিনেছি আমি, এই আমার লইট্টা মাছ ফ্রাই, কটা শুকনো মরিচ ভাজা, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ, একটু বোমা মরিচ ছিল এটা দিয়ে দিছি। ভর্তার মতন না হইলে কি হয়। এখন আমি একটু ব্লেন্ডার করব ভর্তাটা। হালকা একটু লবণ দিয়ে দিলাম, মাছের মধ্যে লবণ আগিয়ে দিছি, বেশি দিব না। আমার ভর্তা বাটাও শেষ। পাটায় বাটলে একটু আস্তে আস্তে থাকতো, পাটা পিসাপিসি কী করে, ব্লেন্ডারই করলাম। এখানে চিংড়ি দিয়ে করলা, লইট্টা মাছ ফ্রাই, যে পোড়া পোড়া করছি এইভাবে। ধনিয়া পাতা দিয়ে লইট্টা মাছ ফ্রাই, করলা ভাজি, লইট্টা মাছের ভর্তা। এখন খেতে বসবো আল্লাহর নাম নিয়ে। বড় বড় চিংড়ি দিয়ে করছি, বড় বড় চিংড়ি, ডিমালা চিংড়ি সব। ঠ্যাং, কত মাছ, নলা নলা